দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলস ডিজিটালে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আমি চ্যানেলস ডিজিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল শিকদার। দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে লালপুর গ্রামে। দর্শক, আজকে দুপুরে আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে দুপুরে এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা যেমনটা জেনেছি যে দুপুরে রান্নাবাড়ি করতে গিয়ে কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরিত হয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যেমনটা জেনেছি যে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন শিশু নারী সহ 2 জন আহত হয়েছে এবং বসত ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শী সূত্রে যেমনটা জেনেছি যে এই ঘরে যে আসবাবপত্র ছিল, নগদ টাকা, সোনা, স্বর্ণ অলংকার সহ প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দর্শনে আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামীর আমির জনাব মোবারক সাহেব। আসলে আমরা একটু জানবো তার আগে যার ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার বাড়ি, যার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ওনার নাম হচ্ছে শ্রীনিবাস। এই শ্রীনিবাসের যে বসতঘর পুড়ে গেছে, আমরা জানবো তার ভাইয়ের কাছ থেকে যে আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে কিভাবে আগুনটা লাগছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে। আগুনটা লাগছে আপনার গ্যাস সিলিন্ডার থেকে। গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে সারা ঘরে আগুন লাগিয়ে গেছে গা। আমরা এসে মানে নিবানোর চেষ্টা করছি, কিন্তু নিবাইতে আমরা পারলাম না। প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা কি কি পুড়ে ক্ষতি হয়েছে যদি একটু বলতেন। স্বর্ণ আছে, নগদ টাকা আছে প্রায় 8 টাকার মতন, স্বর্ণ আছে 15 লাখ, 15 ভরির মতন, আসবাবপত্র মিলাই মনে করেন 10 লাখ টাকা রইব, সব মিলাই 35 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণ অলংকার নষ্ট হয়ে গেছে। সেই খবর পেয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতি ইসলামের আমির যিনি মোবারক সাহেব, তিনি আসছেন পরিদর্শনে। ও তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তাদেরকে একটু সহায়তা করার আশ্বস্ত করেছেন। আমরা এখন শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আপনি যে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে আসছেন, আসলে আপনার মন্তব্যটা কি যদি আমরা একটু জানতাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমাদের লালপুরবাসী এবং বাংলাদেশ এবং প্রবাসী যারা আছেন, সত্যি এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একটা বা আগুনে পড়ে একটা পরিবার একদম নিঃশেষ হয়ে গেছে। আমি যখন যা দেখলাম, কিছু নাই ঘরের মধ্যে, একটা সুতা পর্যন্ত ঘরে নাই, যে ফিলারটা পর্যন্ত কিন্তু প্লাস্টার খুলে গেছে। এখন যা শুনতে পেলাম প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো এখন সম্পদ বিনষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা যে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জ্ঞাপন করছি। জামাত ইসলাম মানবতা সংগঠন হিসাবে আমরা কিছু নগদ টাকা এখন নিয়ে আসছি। আজকে আমরা ওনার কাছে কিছু হস্তান্তর করব। আমরা পরবর্তী পর্যায়েও ওনার গৃহ নির্মাণের সংক্রান্ত বেশি কি করা যায়, আমরা এক্ষেত্রে আমরা আন্তরিক সহযোগিতা পালন করবো ইনশাল্লাহ। আর ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানাচ্ছি। আপনার ধৈর্য ধারণ করার আমরা পরামর্শ দিচ্ছি। মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে ক্ষতি পুষিয়ে দেন। যাক, ধন্যবাদ। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি আসলে যে বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে, আমি যদি একটু দেখায় রাখি যে আসবাবপত্র, খাট, পালং, শোকেস, ফ্রিজ, টেলিভিশন, স্বর্ণ অলংকার এবং নগদ টাকা সহ ঘর তো পুড়ে ছাই হয়ে গেছে, একেবারেই ছাই হয়ে গেছে, কিন্তু আসবাবপত্র বিনষ্ট হয়ে গেছে। তো বাংলাদেশ জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামীর আমির মোবারক সাহেব, তিনি যেমনটা আশ্বস্ত করেছেন যে তিনি কিন্তু আসলে একটা সহায়তার আশ্বস্ত করেছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখায় রাখি যে আসবাবপত্র পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখায় রাখতে চাচ্ছি যে আমি এখন আপনাদের সঙ্গে আরেকটু কথা জানবো। প্রত্যক্ষদর্শী এবং একজন সিনিয়র সাংবাদিক, আশুগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি, আমি আসলে আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে যে এই শ্রীনিবাস, ওনার বসত ঘরটা পুড়ে গেছে এবং আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, আপনি এলাকার একজন সুনামধন্য ব্যক্তি হিসাবে আপনার বক্তব্যটা কি? আসসালামু আলাইকুম। আসলে এটি একটি হৃদয় বিদারক ঘটনা। শ্রীনিবাস দাসের 3 ছেলের 3টি পরিবার এখানে বসবাস করতেন। 3টি পরিবারই একবারে নিঃশেষ হয়ে গেছে। তারা একটা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেন নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমাকে যেমনটি জানিয়েছেন যে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম সূত্রপাত হতে পারে, পরবর্তীতে ঘরে থাকা 2টি সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটেছে। এই খবর শুনে আমি লালপুরবাসীর পক্ষ থেকে এবং সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জামাত ইসলামের জেলা আমির মোহতারাম
অধ্যক্ষ মোবারক হোসাইন সাহেব তিনি ছুটে এসেছেন আমাদের সাথে সব মমোদনা জানাতে। এসেছেন উপজেলা আমির মোহাম্মদ শাহজাহান, সরাইল উপজেলা আমির অ্যাডভোকেট মনির হোসেন সহ জামাত নেতৃবৃন্দ এসেছেন। আসলে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটি কমন নির্দেশনা আছে সমস্ত মানবিক কাজের জন্য। আজকে এই নির্দেশনার প্রতিফলন জেলা আমির সাহেব লালপুরে এসে দেখালেন। আমরা লালপুরবাসীর পক্ষ থেকে জেলা আমির সাহেবকে ধন্যবাদ জানাই। এই ক্ষতি পোষাবার নয়, এই পরিবারকে আমরা ধৈর্য ধারণের পরামর্শ দিই। আল্লাহ হয়তো তাদের কোনো মালের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সময় একেবারেই কমে আসছে। তো দর্শক, আমি একটু বলে রাখছি, পরিবারের শ্রীনিবাস ওনার পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা আসলে 30 থেকে 35 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের কাছেও তারা দাবি করেছে যে কিভাবে এই তাদের একটু ক্ষতিটা পুষিয়ে পেতে পারে, সরকারি সহায়তা কামনা করছে। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।